সৃষ্টির সেই উষালগ্ন থেকেই এই চরগুলিতে বসবাস করছেন মানুষ। আমাদের তথাকথিত সভ্য সমাজের কাছে এনারা হলেন প্রান্তিক মানুষ। শুধুমাত্র পুঁথিগত বিদ্যাকেই উপজীব্য না করে তারা পরম্পরালব্ধ জ্ঞান বা ইন্ডিজিনিয়াস নলেজ দিয়ে যুগ যুগ ধরে তারা নদীকে জয় করে নয়, নদীর সাথে সহাবস্থান করছেন। সে সুন্দরবনের একেবারে প্রান্তিক চর হোক বা উত্তরবঙ্গের তিস্তার চর, কখনো বা আত্রি, কখনো বা নদিয়া জেলার জলঙ্গি নদীর চর। ভারতবর্ষ তথা বাংলায় বিস্তীর্ণ এই চরের মানুষেরা এবং তাদের পরম্পরালব্ধ এই জ্ঞানগুলি গুরুত্ব হারিয়েছে বহুকাল আগেই। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, বাংলার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ছড়িয়ে থাকা এই অজস্র চরের মানুষের জীবন সংগ্রাম এবং তাদের এই পরম্পরালব্ধ জ্ঞানের খোঁজ করতেই ইংল্যান্ডের ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ের গবেষক ডক্টর মেহবুব সাহানার নেতৃত্বে একদল গবেষক বাংলায় এসেছেন। তারা উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে থাকা অসংখ্য নদী তীরবর্তী জনপদ এবং নদীর চরে গিয়ে তারা চরবাসীদের কাছ থেকে জানা বা বোঝার চেষ্টা করছেন সৃষ্টির সেই আদিকাল থেকেই তথাকথিত নদী বিজ্ঞান না জেনেও শুধুমাত্র পরম্পরালব্ধ জ্ঞানকে উপজীব্য করেই কিভাবে তারা প্রজন্মের পর প্রজন্ম নদীর সাথে খাপ খাইয়ে নিচ্ছেন। আমরা দেখেছি আগে ছোটবেলায় তো আমরা দেখেছি গোবর সার কচুরিপানা স্তূপ করে ফেলা করে সেইটা ব্যবহার করেছে। এইটা কিন্তু মানুষ জানেন, কিন্তু দেখুন কৃষিকাজের সঙ্গে প্রত্যেকটা প্যাটার্ন, আমি যেটা বললাম যে ধান চাষের সঙ্গে যে তাদের যে নলেজ সিস্টেমটা ছিল, আমাদের দেশীয় মাছ যাওয়া, তার ডিম পোনা হওয়া, কাঁকড়া থাকা, সেটাকে মাটিতে আরও বেশি পার্কুলেট করা, তো এবং আরও ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমাদের নেটিভ স্পিসিস অফ রাইস। যেমনি এইটা যেটা প্লাবনভূমিতে দাঁড়িয়ে আছেন, যতটা জল বাড়তো স্যার তত গাছের হাইট বাড়তো। ধান গাছের কথা বলছি, জল বাড়ছে, আপনি তো এটাই খুঁজছেন। তাহলে এই যে ধান গাছের যে স্পিসিসটা, এই স্পিসিসটা কিন্তু আমি আপনাকে বলছি আজকে কোনো কৃষক জানেনই না। একটা নেটিভ স্পিসিসের নাম বলুন। লাল স্বর্ণ এখন চাষ আমাদের এখানে হয়, লাল কেলে ধান, আমি এটা জানি। এখন বাজারে ব্ল্যাক রাইস পাই, ওইটা কিন্তু না, ওটা হাইব্রিড। কিন্তু আমাদের এখানে একটা কেলে ধান হতো, যে ধানটা এরকম ছিটিয়ে বোনা, আমনটাই তো পাচ্ছি না, হ্যাঁ ছিটিয়ে বোনা হতো। এইটা কি আরো বেশি নিউট্রিশন ছিল? কেন তার ফাইবার, যে লালটা হতো না ফাইবার কন্টেন্টের জন্য, ওইটাকে এখন অনলাইনে বিক্রি হচ্ছে ঢেকিচেরা চাল বলে।